আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাস সালাতা ওয়া নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে লেভেল 1 ব্যাচ 7 এর 18তম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমার কথা এবং স্ক্রিন শেয়ার ঠিক মতো দেখতে ও শুনতে পাচ্ছেন কিনা সাড়া দেবেন প্লিজ। আসসালামু আলাইকুম উস্তাদ, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ক্লাসটি যেভাবে আলোচনা করি আমরা সেভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসের উপরে যে কুইজ দেওয়া ছিল সেই কুইজের উপরে কারো কোনো প্রশ্ন থাকলে সেইটা নিয়ে আমরা আলোচনা করব। আজ আমরা বিবিধ বিষয় নিয়ে আলোচনা করব এবং শিখব। এছাড়াও আমরা 161 থেকে 170 নং ক্রিয়াপদ অর্থাৎ ভার্ব, যা মনে রাখার উপায় এবং কৌশল, যা শিখলে কোরআন মাজিদে 260টি শব্দ শেখা হবে ইনশাআল্লাহ। 326 থেকে 350 নং অক্রিয়াপদ অর্থাৎ নন ভার্ব, যা মনে রাখার উপায় এবং কৌশল, যা শিখলে কোরআন মাজিদের 400টি শব্দ শেখা হবে ইনশাআল্লাহ। আজ ক্লাস শেষে আমরা কোরআন মাজিদের 82% আমরা অর্থ উঠাইতে পারবো ইনশাআল্লাহ। তো এই ক্লাস থেকে আমাদের 5টা করে নন ভার্ব বেশি থাকবে। যেহেতু আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে কোনো ভার্ব নন ভার্ব দেওয়া হয়েছিল না, এই কারণে আমাদের লাস্ট কয়টা একটু বেশি থাকবে। জাযাকাল্লাহ খায়ের। তো কুইজের উপরে কারো কোনো প্রশ্ন থাকলে করবেন প্লিজ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা পড়ায় চলে যাচ্ছি সরাসরি। তবে যাওয়ার আগে কুইজে যেটা আমি দেখলাম সেটা হলো দ্বিবচনে আমাদের একটু সমস্যা রয়ে গেছে। দ্বিবচনে আমাদের সমস্যাটা রয়ে গেছে। আলহামদুলিল্লাহ। দ্বিবচনে আমরা সবসময় খেয়াল রাখবো যে আলিফ নুনের ব্যবহার। দ্বিবচনে নুনের ব্যবহার, নুন দ্বিবচনে বুঝতে হলে আমরা আলিফ নুন যদি পাই তাহলে সেটা পেশ পাবো, পেশ পেশ। আর ইয়া নুন যদি পাই সেটা হবে জেরের অবস্থা বা জবরের অবস্থা। যেমন ইয়াদুন, ইয়াদুন এক বচন, ইয়াদুন এক বচন পেশের অবস্থা। ইয়াদান এটা হলো এক বচন জবরের অবস্থা। ইয়াদিন এটা এক বচন জেরের অবস্থা। আমরা সবসময় খেয়াল রাখবো যদি কখনো দুই জবর পাই তো সাথে সাথে তার সাথে একটা আলিফ আসবে, সাথে সাথে কি আসবে? একটা আলিফ আসবে। আর একটা স্লোগান আমরা সেই সাথে সাথে মনে রাখবো, দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলা হয়। দুই জবর দুই জের দুই পেশকে কি বলা হয়? তানউইন বলা হয়। তবে দুই জবরের সাথে একটা খালি আলিফ হয়, দুই জবরের সাথে একটা খালি আলিফ হয়। এই কথাটাও আমরা সেই সাথে সাথে মনে রাখবো ইনশাআল্লাহ। রেজা ভাই কি বললাম একটু বলেন তো প্লিজ। স্যার বললেন যে দুই জবর যদি থাকে তাহলে অবশ্যই তার পাশে একটা আলিফ থাকবে। দুই জবর থাকলে তার পাশে অবশ্যই একটা আলিফ থাকবে। তাহলে এতদিন আমরা শিখছি যে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তবে সে সাথে সাথে আজকে শিখলাম কি তানবিন দুই জবর থাকলে অবশ্যই আলিফ হবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এজন্য এখানে মুসলিমুন, এই যে মুসলিমুন, মুসলিমান সাথে সাথে কি আসছে? একটা আলিফ চলে আসছে, সাথে সাথে একটা আলিফ চলে আসছে। আলহামদুলিল্লাহ। ঠিক তেমনি ইয়াদুন, ইয়াদান যখন দুই জবর আসছে তখন সাথে সাথে একটা আলিফ চলে আসছে। আলহামদুলিল্লাহ। এটা কি এক বচন, তাই না?
জি এক উস্তাদ। বছর। এটা কয় রূপী শব্দ ভাইয়া? তিন রকম শব্দ উস্তাদ। 3 রূপী শব্দ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। আমরা এখন একটু দ্বিবচন দেখবো। বহুবচন তো আমরা শিখেছি অলরেডি, ওরিয়েন্টেশন ক্লাস থেকে এ পর্যন্ত বহুতবার শেখা হয়েছে। আমাদের একটু সমস্যা রয়ে গেছে দ্বিবচনে, এই জন্য কুইজে অনেকেই এই উত্তরটা ভুল করেছে। আলহামদুলিল্লাহ। তাহলে ইয়াদুন এক বচনে, আর ইয়াদানে আলিফ নুনের ব্যবহার, আর ইয়াদানে এটা দ্বিবচন। কি অবস্থায় রে যা ভাই? স্ট্যাটাস কি? পেশ অবস্থা উস্তাদ। পেশ। পেশ। তাহলে পেশ বুঝবো কি দিয়ে? আলিফ নুন দিয়ে। পেশ বুঝবো কি দিয়ে? আলিফ নুন দিয়ে। মাশাআল্লাহ। ইয়াদাইনে এটা স্ট্যাটাস কি? যদি ইয়াদা জবর। ফিল করি, জবর। 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 তাহলে এর জবর কিভাবে বুঝবো? আইনে। কিভাবে বুঝবো? আইনে দিয়ে। আইনে। আলহামদুলিল্লাহ। এরপর ইয়াদিনের সঙ্গে ইয়াদাইনে, এটার কোন অবস্থায় আছে? এটা পেশের অবস্থা, জেরের অবস্থা আছে। জেরের অবস্থায় আছে। তাহলে এটা কয় রূপী শব্দ? দুই রকম শব্দ। এটা 2 রূপী শব্দ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। এটা হলো 2 রূপী শব্দ। তাহলে আমরা 3 রূপী আর 2 রূপী বুঝে গেলাম। আলহামদুলিল্লাহ। এখন একটা প্রশ্ন থেকে যায়। প্রশ্নটা কি? যে দুটো দেখলে তো একই মনে হয়, মানে জবর আর জেরের অবস্থা একই দেখতে মনে হয়। জবর এবং জেরের অবস্থা একই রকম মনে হয়। কখন বুঝবো এটা জবর, কখন বুঝবো এটা জের? উত্তরটা বলে দিন। আচ্ছা, যখন আমরা দেখবো যে সামনে কন্ট্রোলার দেখবো আগে, যে আগে যে জের দাতা কিছু আছে কিনা, যদি জের দাতা থাকে তখন করবো জের, আর জের দাতা যদি না থাকে তখন আমরা এটা জবর ধরে নেবো। চোখ বন্ধ করে জবর বুঝে যাবো। তাহলে জের দাতা পৃথিবীতে কয়জন আছে? আচ্ছা, ইয়ে আছে একটা, একটা হলো যে হরফে জার আর মুদাফ, মুদাফ দুইটা। তাহলে 2 জন, তাই না? সেই 2 ব্যক্তি কে কে? একটা হলো হরফে জার আর মুদাফ। আরেকজনকে মুদাফ। মুদাফ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন। হরফে জার ওরিয়েন্টেশন ক্লাস থেকে এ পর্যন্ত আমাদের পড়া, এটা সবারই আশা করি সবার মুখস্থ হয়ে গেছে। কি কি ভাইয়া? মিন আন ইলা আলা ফি বিলিলা। মাশাআল্লাহ। এই শব্দগুলো আমরা কোনো নন ভার্বের শেষে যদি জের পাই, তাহলে একটু আট চোখে দেখে নেব কি, যে মিন আন ইলা আলা ফি বি লিলা আছে কিনা, অর্থাৎ হরফে জার আছে কিনা। থাকলে সেটা কি? জেরের অবস্থা। জেরের অবস্থা। মাশাআল্লাহ। আর একজন আছে, সেটাকে মুদাফ। মুদাফ। মুদাফে কি হয় আর কি হয় না ভাইয়া? মুদাফে জের জবর পেশ হতে পারে, আলিফ লাম হয় না, আলিফ লাম তানবিন হয় না। তানবিন হয় না। আলিফ লাম হয় না, তানবিন হয় না। আর যে জবর পেশ তিনটাই হতে পারে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা পেয়ে গেলাম কি? 2 রূপী। একটা হলো এক বচনে 3 রূপী, আর বহু বচনে এবং দ্বিবচনে 2 রূপী। সেটা আমরা দেখে গেলাম। এখন আমরা এটার বাস্তব রূপে আমরা একটু দেখে আসবো। আমরা যা শিখছি এগুলো এখন বিবিধ ভিতরে পড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আর একটু ডিপলি শিখে আসি। যেমন দরাবা। দরাবা মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে মুসলিমুন এর স্ট্যাটাস কি? পেশ। আর মুসলিমান এর স্ট্যাটাস কি? জবর। জবর। আলহামদুলিল্লাহ। আর মুসলিমিন এর স্ট্যাটাস কি? জের। জের। কিভাবে বুঝলেন এটা জের? আমরা ওসারে ফি আছে একজন। মাশাআল্লাহ, ফি আছে, তাই না? আলহামদুলিল্লাহ। এখন আমরা বহু বচনে গেলাম। দরাবা মুসলিমুনা মুসলিমাইনে ফি মুসলিমাইনে, সরি, দরাবা মুসলিমুনা মুসলিমিনা ফি মুসলিমিন। হ্যাঁ, এটা হলো বহু বচন। তো মুসলিমুনা এটা স্ট্যাটাস উনা আছে, এটা পেশ যুক্ত উনা। মাশাআল্লাহ। মুসলিমিনা এর স্ট্যাটাস কি? জবর। জবর। মুসলিমিনা এর স্ট্যাটাস কি? জের। জে। তাহলে দুইটা আমরা পেয়েছি কি? মুসলিমিনা আর মুসলিমিনা। লাস্টেরটা কি স্ট্যাটাস? জের অবস্থা আছে। জের। কিভাবে বুঝলাম? সামনে ফি আছে। ফি আছে, তাই না? অর্থ করেন তো ভাই এটা। দরাবা মুসলিমুনা মুসলিমিনা ফি মুসলিমিনা। দরাবা হচ্ছে সে আঘাত করেছে, আর যেহেতু পেশ যুক্ত ইসিম আছে জন্য
মুসলিম মুসলিমগণ বা মুসলিমেরা মুসলিমেরা করেছে আঘাত করেছে মুসলিম গণকে দেরকে বা মুসলিমগণদেরকে হ্যাঁ। ফি মুসলিমিনা মানে মুসলিমগণের মধ্য থেকে বা মধ্য মুসলিমদের থেকে। মধ্য থেকে। জি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে প্রথমটা অর্থ করেন, দরাবা মুসলিমুন কি মুসলিমিন। হ্যাঁ, যে এখানে আছে যে দ্বিবচন। দ্বিবচন কেন? সরি, এটা তো এটা তো এক বচন। এক বচন। একজন মুসলমান একজন মুসলমান এক মুসলমানকে একজন প্রহার করেছে। মুসলমানের হতে একজন মুসলমানকে প্রহার করে। প্রহার করেছে। জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা দ্বিবচনে আসলাম। দ্বিবচনে কি ইয়াদুন ছিল, ইয়াদানে হয়ে গেল। আচ্ছা, এখানেও আমরা তাহলে দ্বিবচনটাও আমরা দেখে আসি। দরাবা দরাবা মুসলিমান বি মাইনে ফি মাইনে। জি, এখন অর্থ করেন ভাই। এটা তো দরাবা, হ্যাঁ, যে দুজন মুসলমানকে দুজন মুসলমানের মধ্যে প্রহার করেছে। মাশাআল্লাহ, অসাধারণ। তাহলে দরাবা এটা কোন ফর্মের ভার্ব? হুয়া ফর্মের অতীত। এখানে হুয়া হিয়া ফর্মের আগে পরে আমরা পেশ বৃষ্টি ইসিম পাবো। এখানে কি আছে? যে মুসলিমানে। মুসলিমানে, মুসলিমানে। তাহলে এর স্ট্যাটাস কি? পেশ, তাই না? একটা পেশ। তাহলে একটা ভার্ব প্রথম ইসিম কি দিতে পারে? প্রথম যে পেশ দিতে পারেন। পেশ দিতে পারে। দ্বিতীয় ইসিমকে কি দিতে পারে? জবর। জবর। তাহলে মুসলিমাইনে এটার স্ট্যাটাস কি? জবর। জবর। আর পরের ইসিমকে কি দিতে পারে? প্রশ্নের মধ্যে ফি আছে, যেহেতু জের দিতে পারে, তাই না? জের মানে কি? তার আগে হরফে যা থাকলে তার সঙ্গে মুতালেক হয় সেই ভার্বের সঙ্গে। হ্যাঁ, তাহলে মুসলিমাইনে এর স্ট্যাটাস কি? জের। কি কারণে? এর আগে হরফে জার আছে। এর আগে কি আছে? হরফে জার আছে। আলহামদুলিল্লাহ। আমার এই কথাগুলো বোঝেন না এমন কেউ আছেন? যদি থাকেন একটু বলবেন প্লিজ, না হলে আমরা সরাসরি পড়ায় চলে যাব। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা পড়ায় চলে যাচ্ছি। যারা আমার সঙ্গে পড়ায় পার্টিসিপেট করতে চান কাইন্ডলি হ্যান্ড রেজ করুন। জাযাকাল্লাহ খায়ের। শুরু থেকে আসবেন। জি, রেজা ভাই আসেন। অর্থ করেন, আয়াতটা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। শোনা গেছে স্যার? জি, শোনা গেছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, এটাই শুরু করে। জি ভাই, এই আয়াতের ভিতরে কোনো ভার্ব আছে কিনা একটু দেখবেন প্লিজ। স্যার একটা দুইটা আছে স্যার। কি কি? এটা হচ্ছে রায়তা আর ইউকাযযিবু। মাশাআল্লাহ, তাহলে আমরা এই আয়াতের ভিতরে দুইটা ভার্ব পেয়ে গেলাম।
এক নম্বর হলো রাআইতা, আর একটা হলো ইউকাযযিবু। মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন। এখন আমরা ভার্ব হতে গেলে আমরা কয়েকটা জিনিস, প্রত্যেকটা ভার্বের বিশ্লেষণ করব। তার ভিতরে এই ভার্বটা কোন ফর্মে আছে ভাইয়া? রাআইতা, প্রথম আমরা বের করব আমরা চার প্রকারের কোন আনতা, আনতা ফর্ম আছে ওস্তাদ। জি, প্রথম আমরা বের করব এক নাম্বার কি, চার প্রকারের কোন প্রকার ভার্ব। জি, এটা তো ওস্তাদ রাআইতা না ওস্তাদ, এটা হলো অতীতকালের আনতা ফর্ম আছে। অসাধারণ, তাহলে এটা অতীতকাল। এখন বলবেন এটা কোন ফর্মে? হুয়া, হুম, আংতা, আংতুম, আনা, নাহনু। আনতা। মাশাআল্লাহ, আংতা, শেষে তা আছে, তাই না? জি জি। তা আছে, অর্থাৎ আংতা। খুব সুন্দর বলছেন। 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বার হলো এটা রুট বর্ণ কি কি? র, আইন আর র, আইন আর হলো ইয়া। এটা হলো হামজা, র, হামজা, হ্যাঁ ওস্তাদ, হামজা ইয়া, আর ইয়া। র, হামজা, ইয়া, ইয়া। র, হামজা, ইয়া। আলহামদুলিল্লাহ, তাহলে 3 নাম্বার হয়ে গেল, এটার রুট বর্ণ আমরা পেয়ে গেলাম। 4 নাম্বার হলো এটার গ্রুপ নাম্বার কত? এক নম্বর বুঝতে হবে। 1 নাম্বার, যেহেতু 3টায় আছে, অতিরিক্ত কিছু নেই। তাটা হলো কি, তাটা হলো ফর্মের ছিল, কোন ফর্মে আছে, তাই না? জি স্যার। তাহলে আমরা 4টা পেয়ে গেলাম, গ্রুপ নাম্বার 1। আলহামদুলিল্লাহ, শেষ। দ্বিতীয় যে ভার্বটা, এটা নিয়ে আমরা একটু বিশ্লেষণ করব। ঠিক সেম, 1 নাম্বার। 1 নাম্বার কি, এটা 4 প্রকারে কোন প্রকারে আছে? ইউকাযযিবু। ইউকাযযিবু, এক নম্বর ওস্তাদ হচ্ছে যে অনতীতকালের ভার্ব এটা। অনতীতকালের ভার্ব। মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন। 2 নাম্বার হলো এটা কোন ফর্মে আছে? হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু। এটা হুয়া ফর্ম আছে। কাযযাবা ইউকাযযিবু। হ্যাঁ, এটা তাহলে হুয়া ফর্মে আছে, তাই তো? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। 3 নাম্বার, এর রুট বর্ণ কি কি? রুট বর্ণ হচ্ছে কা, জাল, বা। কাফ, তাই না? আপনার কাপ, দাল, বা। বা। খুব সুন্দর বলছেন। 3 নাম্বার শেষ। এখন হলো 4 নাম্বার। 4 নাম্বার কি, গ্রুপ। এটা গ্রুপ নাম্বার কত ভাইয়া? দুই নম্বর গ্রুপ ওস্তাদ। মাশাআল্লাহ, কিভাবে বুঝলেন এটা 2 নাম্বার? এর মাঝখানে রেডিকেল ডাবল আছে। মাশাআল্লাহ, মাঝখানে রেডিকেল ডাবল আছে, তাই না? অর্থাৎ জালটা ডাবল হয়ে গেছে। ডাবল হয়েছে কিভাবে? এখানে এর উপরে তাসদিদের কারণে ডাবল হয়েছে। খুব সুন্দর বলছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন এর ভিতরে আমরা নন ভার্ব খুঁজে বের করব। আমরা ভার্ব পেয়ে গেছি, যেহেতু ভার্ব নিয়ে আমাদের বেশি টেনশন থাকে, তো আমরা ভার্ব চিনে গেলাম। এটা হলো এক, আর এটা হলো 2। এখন আমরা নন ভার্ব বের করব। নন ভার্ব কি কি আছে ভাইয়া? একটা আছে আল্লাহ জি, না আল্লাহ, আল্লাহ জি, আল্লাহ, স্যার আল্লাহ জি। জি আল্লাহ। স্যার। আর একটা কি আছে? আল্লাহ জি, ঈদ-দিন। মাশাআল্লাহ, বিদ্দিন। খুব সুন্দর বলছেন। এখন বিদ্দিন, এখানে কয়টা শব্দ রয়েছে ভাইয়া? এখানে দুটো শব্দ আছে। কি কি? একটা হচ্ছে বি আর দিন। মাশাআল্লাহ, বি আর দিন। আলহামদুলিল্লাহ। তাহলে দিনি, নুনের নিচে জের হলো কেন? এই বি থাকার কারণে, মাজরুর হওয়ার কারণে। মাশাআল্লাহ। তাহলে যার মাজরুর মিলে কি হয়? মুতাল্লিক। মুতাল্লিক হয়। তো এখানে মুতাল্লিক। মুতাল্লিক, হ্যাঁ, ভার্বাল সেন্টেন্স হলে মুতাল্লিক বিল ফেল, আর নমিনাল সেন্টেন্স হলে মুতাল্লিক বিল খবর। এখানে কোনটা হবে? ভার্বাল সেন্টেন্স তাহলে এটা তো মুতাল্লিক বিল ফেল। মুতাল্লিক বিল ফেল। ফেল এখানে কোন ফেলের সাথে হবে? কোন ভার্বের সাথে? তুমি কি রাআইতা আছে? কাছে, কাছে কোনটা আছে? আসলে ইউকাযযিবু। তাহলে ইউকাযযিবুর সাথে কি হবে? মুতাল্লিক হবে। মুতাল্লিক। তাহলে এখানে আমরা কি পেলাম? ভার্ব পেলাম, তাই না? জি। তার ফাইলকে হুয়া, আলহামদুলিল্লাহ। আর কি পেলাম? মুতাল্লিক পেলাম, তাই না? জি। তাহলে আমরা একটা ভার্বের পরে যদি সেটা হুয়া হিয়া ফর্মের হয় তাহলে পেশ, আদারওয়াইজ যদি না থাকে তাহলে আমরা জবর পেতে পারি, জের পেতে পারি, অথবা জবর জের কিছুই নাও পেতে পারি। তবুও প্রত্যেকটা ভার্ব একটা কি ভার্বাল সেন্টেন্স। তো এখানে আমরা কি পেয়েছি? ফেল ফাইল দুইটাই পেয়েছি, এবং সেই সাথে সাথে মুতাল্লিক পেয়েছি, তাই না? তাহলে একটা ভার্বাল সেন্টেন্স হয়ে গেল, তাই না? এটা কি হলো? ভার্বাল সেন্টেন্স না নমিনাল সেন্টেন্স হলো ভাইয়া?
ভার্বাল সেন্টেন্স হবে, ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্সের সংজ্ঞা কি? যে ভার্ব দিয়ে শুরু হবে। মাশাআল্লাহ, এর থেকে সহজ সংজ্ঞা মনে হয় আর নাই। ভার্ব জি। দিয়ে শুরু হলে ভার্বাল সেন্টেন্স, নাউন দিয়ে শুরু হলে নমিনাল সেন্টেন্স। হুম। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন ভাইয়া। এইটুকুর অর্থ করেন। স্যার, ইকাত জিউবিদ্দিন, এটা হুম। ইকাত জিউবিদ্দিন না, যারা দিনকে মিথ্যা প্রতিপন্ন করে করবে, সে দিনকে মিথ্যা আচ্ছা, প্রতিপন্ন করে ঠিক আছে, করবে। কোনো সমস্যা নেই। বিদ্দিনী, এদের মধ্যে সম্পর্ক কি? যার মাজরুর, যার মাঝ। কার অর্থ আগে উঠাইতে হয়? মাজরুরের অর্থ আগে করতে হয়। মাজরুর। মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন। তাহলে দিনই, দিন, তাই না? দিন, দিনের, বিদ্দিনী, বি। এখানে ব্যাপারে বি, বি, বির অর্থ ব্যাপার দিয়ে ওঠান, তাহলে এইটুকুর অর্থ কি? দিনই, দিনের ব্যাপারে। দিনের ব্যাপারে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটুকু তো আমাদের কোনো সন্দেহ নাই, তাই না? রয়েত দিয়ে অর্থ উঠালাম দিনের ব্যাপারে। এখন আসেন ইউ কাজ দিব, এটুকুর অর্থ করেন। কাজ যাবাই সে মানে মিথ্যা সে প্রতিপন্ন। মিথ্যা প্রতিপন্ন করে করবে। মাশাআল্লাহ, তাহলে সে মিথ্যা প্রতিপন্ন করে করবে বিদ্দিনী, ওটা লাগাই দেন, কি হবে? দিনের সাথে। দিনের সাথে বা দিনের ব্যাপারে, তাই না? জি। আলহামদুলিল্লাহ, এটুকু আমাদের ক্লিয়ার। আমরা যেভাবে অর্থ শিখতে হয় সেভাবে আমরা অর্থ উঠিয়েছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। এখন আল্লাজি, আল্লাজি আমরা কি শিখেছিলাম? ইসমে মাফসুল। ইসমে মাউসুল। আলহামদুলিল্লাহ, আল্লাজি মানে কি? যে। যে, যে সে কে, তাই না? জি। আলহামদুলিল্লাহ। তাহলে যে ইসমে মাউসুল, ইসমে মাউসুলের জন্য দরকার হয় কি? শিলা। সিলা। ইসমে মাউসুলের জন্য দরকার হয় কি? সিলা। তাহলে ভার্বাল সেন্টেন্স হয়ে এখানে যে ভার্বাল সেন্টেন্স পেলাম, সেই ভার্বাল সেন্টেন্স পুরোটাই কি এর জন্য? আল্লাহ জিজ্ঞাসা শিলা হলো। সিলা। তাহলে এখানে দেখেন, যে আল্লাজি মানে কি? যে। তাই না? তো ইসমে মাউসুল আমরা জানি ওয়াহিয়া ফর্মের পরে কি পাবো? পেশ বিশিষ্ট ইসিম পাবো। তো এখন আমরা শিখলাম কি, যদি আগে ইসমে মাউসুল আসে তখন আমরা পেশ বিশিষ্ট ইসিম পাবো না। কি বললাম ভাইয়া? যে আপনার পুরো আগে এবং পরে পেজ যুক্ত ইসিম থাকে, কিন্তু আল্লাহ যদি থাকে সামনে, তাহলে আমরা পেজ বিশিষ্ট ইসিম পাবো না। মাশাআল্লাহ, ইসমে মাউসুল যদি থাকে তাহলে আমরা পেশ আচ্ছা, বিশিষ্ট sorry. ইসিম পাবো না, তাই না? তখন তার ফাইল বা ডুয়ার হবে কে? আল্লাহ জি। ইনসাইড। ইসম ইনসাইড মাফসুল। কে আছে? হুয়া। ইনসাইড কে জি। আছে? হুয়া। আর হুয়াটাই এখানে কি নিয়ে নেবে? আল্লাহজি, তাই না? আল্লাহ জি। হ্যাঁ। যে আল্লাহজি মানে যে, হ্যাঁ, যে দিনের ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করে করে। করে করে। তাহলে এইটুকুর অর্থ আমাদের ক্লিয়ার, তাই না? বুঝতে হবে। আলহামদুলিল্লাহ, আমার কথা কি বুঝতে পারতেছেন? বুঝতে হবে, চেষ্টা জি। করছি। পরের পরের যে ভার্বটা আছে সেটা কি? রআইতা। রয়তা। রআইতা অর্থ কি ভাইয়া? রয়তা মানে তুমি কি দেখেছো? না, রআইতা মানে তুমি কি দেখেছো? না, এটা রং। তুমি, সরি, রা, রয়তা হচ্ছে রাও, তুমি রআইতা। তুমি দেখেছো। হ্যাঁ, তুমি দেখেছো, তাই না? রআইতা মানে তুমি দেখেছো। তুমি দেখেছো। রআ দিয়ে 6টা বলেন তো ভাইয়া। র, রয়, রয়তুন, রআ, র, রাও, র, রআইতুম, রাও, রআইতুম। রাও, রাও, রয়তা, রয়তুম, রয়তু, রয়না। মাশাআল্লাহ, তাহলে রআইতা মানে তুমি দেখেছো। তুমি আমরা দেখেছো। ওরিয়েন্টেশন ক্লাসে 10টা শব্দ শিখেছিলাম, তার ভিতরে প্রথমটা হলো কি? আ। আ মানে কি? কি? আ মানে কি, তাই না? আলহামদুলিল্লাহ, তাহলে আ এর সঙ্গে যুক্ত করে দেন। আর রআইতা অর্থ কি? তুমি কি দেখেছো? মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন। এখন পুরোটাই অর্থ করেন দেখি। তুমি কি দেখেছো যে দিনের ব্যাপারে আহ, মিথ্যা প্রতিপন্ন করে করবে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝতে কষ্ট হলো ভাইয়া? না, ওস্তাদ, চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, জি, পরের একটা পড়েন। ফাজালিকাল লাজি ইকাল, ফাজালিকাল, ফাজালিকাল লাজি ইয়াদুল ইয়াতুল ইয়াতীম। ইয়াতিম। মাশাআল্লাহ, আবার পড়েন। ফাজালিকাল লাজি ইয়াদুল ইয়াতিম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, এই আয়াতের ভিতরে ভার্ব আছে কিনা দেখেন। So, একটা ভার্ব আছে, একটা কোনটা? ইয়াদু। ইয়াদু।
কি হবে? ইয়াদু। তাই না? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সে আগের মতো এটা নিয়ে আমরা 4টা জিনিস বের করব। 1 নাম্বার কি ছিল? কোন এক নম্বর হচ্ছে, 4 এটা প্রকারে হচ্ছে কোন প্রকার, কোন কালের? এটা অনধিক স্যার, এটা এটা অনতীত, মাশাআল্লাহ। 2 নাম্বার কি ছিল? যে ইয়ে ভাব ফর্মেট, ফর্ম, কোন ফর্ম যে আছে, ভাব তাই না? ফর্ম, এটা কোন ফর্মে আছে? ভাব ফর্ম স্যার। ভাব ফর্মে আছে। জি। 3 নাম্বার কি ছিল? 3 নম্বর ছিল স্যার মানে রুটেটার কি আর, রুটেটার হচ্ছে দাল আইন আইন। দাল আইন আইন, মাশাআল্লাহ। আইন 2টা, তাই না? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। 4 নাম্বার কি ছিল? গ্রুপ। গ্রুপ নাম্বার গ্রুপ নাম্বার কত? 1 নাম্বার স্যার। 1 নাম্বার, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের ভার্বের নির্বাচন শেষ। এখন আমরা দেখব নন ভার্ব। নন ভার্ব কি কি আছে? নন ভার্ব আছে স্যার, যে একটা আছে জালিকা, জালিকা আছে, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ জি, আল্লাহ জি 2টার একটা আর ইয়াতিম। ইয়াতিম, আলহামদুলিল্লাহ। ইয়াতিম, ইয়াতিমের স্ট্যাটাস কি? কিন্তু ইয়াতিম স্যার, এটা তো ইয়ে জবর স্যার। জবর। কে দিল জবর? পরবর্তী হচ্ছে আচ্ছা, একটু আগে আমরা আলোচনা করেছি, তাই না? গত মানে এর আগের আয়াতে আর কি। যে ভার্ব মানে এর দিতে আগে। পারে, ও স্যার নাম বলি স্যার, তাহলে যে যেহেতু এখানে যে ইয়াদুর সামনে একটা আল্লাহ জি আছে, ইসমে ফাইল যেহেতু আছে, এই জন্য আমরা ওয়া ফর্ম পাবো না, এই জন্য ভার্ব এসে এটাকে জবর দেয় দিছে। মাশাআল্লাহ। তাহলে এর ভিতরে ইয়াদু ও, ইয়াদু ও এর ভিতরে কি আছে? ইনসাইড হো আছে, তিনটা দোয়া আছে, হ্যাঁ। হো আছে, তাই না? হো। জি স্যার। তাহলে ফেল ফাইল আমরা পেয়ে গেছি। আমাদের জন্য জি। দরকার কি? মাফউল এবং মুতাল্লিক, 2টা দরকার। তো আমরা সবসময় 2টাও পেতে পারি, নাও পেতে পারি, একটা পেতে পারি, তাই না? তো এখানে কি পেয়েছি? একটা পেয়েছি, সেটা একটা কি? পেয়েছি। জবর, মাফউল। জি। আলহামদুলিল্লাহ। তাহলে এতে জবর দিল কে? ইয়াদু ও, ইয়াদু ও জবর দিচ্ছে, তাই না? আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। তাহলে এটা ভার্বাল সেন্টেন্স হলো না নমিনাল সেন্টেন্স? স্যার, ভার্বাল সেন্টেন্স স্যার। ভার্বাল সেন্টেন্স। তাহলে আল্লাহ যে কি আমরা একটু আগে পড়ছিলাম, ইসলাম রাসূল, তার জন্য কি দরকার হয়? সিলা লাগে স্যার। সিলা দরকার। তাহলে সিলা মাউসুল মিলে গেল, তাই না? জি স্যার। জালিকা, জালিকা এর স্ট্যাটাস কি? জালিকা উস্তাদ, এটা হলো বাই ডিফল্ট, সামনে কেউ নাই। তাহলে উস্তাদ ইয়ে পেশ। পেশ, পেশ, মাশাআল্লাহ। তাহলে জালিকার স্ট্যাটাস কি? পেশ। পেশ, আলহামদুলিল্লাহ। আমরা মুবতাদা নির্দিষ্টকরণের কয়টা সূত্র শিখেছিলাম? 7টা, তাই না? সাতটা। কি কি বলেন তো 7টা? প্রথম হচ্ছে প্রপার নাউন, তারপর হচ্ছে আমরা ইয়ে এই আল দিয়ে শুরু হবে, তারপর 4টা পি আছে। প্রথমটা হলো আর আলিফ লাম, তাই না? তারপর জি 4টা পি। হ্যাঁ, তারপর তারপর আছে যে ইয়ে আপনার ওই যে ওয়াই হ্যা ফর্ম করা ইয়ে আর কি, যে দ্বারা নির্দিষ্ট হলে প্রথম হলো আলিফ লাম, 4টা পি, মুদাফ মুদাফ ইলাইহি আর ইয়া পরবর্তী শব্দ, তাই না? ইয়া পর্যন্ত শব্দ হবে নিদা দিলে। হ্যাঁ, এ হলো কয়টা? 7টা। 7টা। আলহামদুলিল্লাহ। তাহলে আলিফ লাম তো আমরা বুঝি, আলিফ লাম দিয়ে শুরু হলে এটা। আর 4টা পি কি কি? প্রপার নাউন, নাউন, আর হচ্ছে একটা হচ্ছে আপনার ইয়ে প্রপার নাউন, প্রোনাউন, তারপর পার্সোনাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, আর পয়েন্টিং ওয়ার্ড। মাশাআল্লাহ, পয়েন্টিং ওয়ার্ড পয়েন্টিং ওয়ার্ড বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আলহামদুলিল্লাহ। আর মুদাফ মুদাফ ইলাইহি আর ইয়া আর পরবর্তী, ইয়া আলহামদুলিল্লাহ। তো এর ভিতরে কি আছে? জালিকা। তাহলে এটা কি? নির্দিষ্ট। জালিকা কি? নির্দিষ্ট। এবং এর স্ট্যাটাস পেশ। এরকম কোন নন ভার্ব যদি পাই নির্দিষ্ট এবং পেশ এবং বাক্যের শুরুতে, তখন আমরা তাকে কি বলতে পারি? ইয়ে নমিনাল সেন্টেন্স। হ্যাঁ, নমিনাল সেন্টেন্স। তার নাম কি হতে পারে? নমিনাল সেন্টেন্সের কয়টা অংশ থাকে?
দুইটা অংশ থাকে। কি কি? মুবতাদা তো খবর, খবর, মুবতাদা খবর। নমিনাল সেন্টেন্সের দুইটা অংশ, সেটা কি? মুবতাদা মুক্তদা খবর, খবর। খবর তাহলে এর নাম কি হবে ভাইয়া? মুক্তদা। মুবতাদা। মাশাআল্লাহ। কষ্ট হচ্ছে ভাইয়া? না স্যার। কষ্ট হওয়ার কথা না, কারণ আমরা সব শিখে আসছি, তাই না? জি আলহামদুলিল্লাহ। স্যার। তাহলে এটা হলো মুবতাদা। এটা কি? মুক্তদা মুবতাদা। মুবতাদার জন্য কি লাগে? খবর দরকার স্যার। খবর। তাহলে ইসমে মাউসুল এবং সিলাম মিলে, পুরোটাই মিলে খবর। সিলাম মিলে পুরাটাই কি? খবর। খবর। বুঝতে পারছি ভাইয়া? জি। অর্থ করেন। সেই অতঃপর সেই যে ইয়াতিমকে ধাক্কা দেয়। মাশাআল্লাহ। এতিমকে ধাক্কা দেয় দিবে, তাই না? জি, ধাক্কা দেয়। আলহামদুলিল্লাহ। খুব সুন্দর বলছেন ভাইয়া। আমাদের সঙ্গে থাকবেন, আবার নিব ইনশাআল্লাহ। এখন আসবেন শওকত আলী আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া আয়াতটা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আলহামদুলিল্লাহ। এই আয়াতের ভিতরে ভার্ব কয়টা আছে ভাইয়া? উস্তাদ জি, একটাই, ইয়াহুদ্দু। একটা। ইয়াহুদ্দু। আলহামদুলিল্লাহ। খুব সুন্দর বলছেন ভাইয়া। ইয়াহুদ্দু একটাই ভার্ব আমরা পেয়ে গেলাম। তো আমরা এই ভার্বটার চারটা জিনিস আমরা বের করব। এক নাম্বার কি? এটা কোন কালের ভার্ব? ভার্ব, এটা উস্তাদ জি অনুদিত কালের ভার্ব। মাশাআল্লাহ। এক নাম্বার শেষ। দুই নাম্বার কি? কোন ফর্মে আছে? এটা উস্তাদ জি, এটা ওয়া ফর্মে আছে উস্তাদ। মাশাআল্লাহ। দুই নাম্বার শেষ। তিন নাম্বার হলো এর রুট বর্ণ কি কি? হা দা, হা দদ দদ আ দত দত। দদ। মাশাআল্লাহ। চার নাম্বার হলো, হ্যাঁ, এটা গ্রুপ নাম্বার কত? উস্তাদ জি, এটা এক নম্বর গ্রুপে। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। খুব সুন্দর বলছেন। নন ভাব কি কি আছে ভাইয়া? আমরা উস্তাদ জি শুরু থেকে আছে ওয়া, লা, আলা, তো আমি, আর মিসকিনি। মাশাআল্লাহ। মিসকিন এর স্ট্যাটাস কি? উস্তাদ জি, এটা জের। জের। কে দিল জের? উস্তাদ জি, এটা জের দিছে, তো আমি, এটা মুদফিল হইছে, তো আমি। তো আমি মুদাব দিছে জের, তাই না? কে জি, দিছে মুদাব জের? দিছে জের। মুদাব। তো মুদাব আমি দিছে। মুদাব দিছে জের। জি, তাহলে তোয়ামিল মিসকিনি এটার সম্পর্ক কি? মুদফিলাই। প্রমাণ করেন মুদাব মুদাফিলের সম্পর্ক। উস্তাদ জি, মুদফিল প্রথম দুইটা ইসিম যদি পাশাপাশি থাকে, প্রথমটা যদি আলিফ লাম মুক্তার পরে যদি আলিফ লাম যুক্ত হয়, তাহলে সম্পর্ক হয়ে যাবে মুদফিলাই। আর মাশাআল্লাহ। দ্বিতীয়টা হলো উস্তাদ জি, প্রথমটাতে আলিফ লাম নাই, মুদফ আলিফ লাম থাকবে না, তানবিন থাকবে না। মুদফে কোনো আলিফ লাম নাই, তানবিনও নাই। ঠিকই আর বলছেন। আমাদের সংক্ষিপ্ত ভাবে আমরা যেভাবে মনে রাখি, খুব সুন্দর বলছেন। এখন প্রশ্ন হলো, তো আমি জের হলো কেন? উস্তাদ জি, এটা মাজরুর হয়েছে, মাজরুর। মাশাআল্লাহ। মাজরুর হয়েছে। মাশাআল্লাহ। খুব সুন্দর বলছেন। জের দিল কে? মাজরুর হয়েছে, সামনে আছে আলা, হরফে জার আলা আছে উস্তাদ জি। তাহলে কি বলবেন? হরফে জার আলা দিছে জের। কে দিছে জের? জি, হরফে জার জার আলা জের দিছে। মাশাআল্লাহ। তাহলে এদের সম্পর্ক কি? জার মাজরুর। জার মাজরুর। আর মিসকিনের সাথে সম্পর্ক কি? মুসকিনের সাথে হইল মুদফিলাই। মাশাআল্লাহ। তো আমি এক হিসাবে সে মাজরুর, আবার মুদাফ, তাই না? মুদফ, মুদফ, তার মুদফ। মানে এদের সম্পর্ক বাবা দাদা ছেলের মতো, তাই না? জি, বাবা দাদা ছেলে। আলহামদুলিল্লাহ। জি, অর্থ করেন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। হুদ্দু মানে দেয় না, তারা দেয় না, দিবে না। আলা হাদ তুআমিল, হাদ দদ দদ হুদ্দু মানে হলো কি? টাকা দেওয়া, ঠিক আছে জি। না না না, উৎসাহিত করা। আচ্ছা, উৎসাহিত করে না, দেয় না, উৎসাহিত করে না করবে না। মিসকিনকে লা খাদ্য দান। ইয়াহুদ্দু
লা উৎসাহিত করে না করবে না উৎসাহিত করে না করবে না। করবে না। আলা তো আমিন মিসকিনা, মিসকিনকে খাদ্য দানে। মাশাআল্লাহ। অভাবগ্রস্ত বা মিসকিনদের খাদ্য দানের উপর, উপর মানে কি ব্যাপারে, উপর মানে কি, আলা মানে কি উপরে, তাই না? ব্যাপার। তো এখানে জি। উপর মানে কি, খাদ্য দানের উপর উপর মানে, মানে- উপর মানে খাদ্য উপর প্রদানে বা ব্যাপারে, খাদ্য ব্যাপারে খাদ্য দানে বা খাদ্য প্রদান ব্যাপার। জি, আলহামদুলিল্লাহ, খাদ্য আলহামদুলিল্লাহ। দানের ব্যাপারে কি উৎসাহিত করে না। করে না করে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। জি, পরেরটা পড়েন। আচ্ছা জি। ফাযালিকা আল্লাযী আহুদ্দু আলা তামিল মিসকিন। এটা আমরা পড়ছি, জি। জি হচ্ছে। আচ্ছা। ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুনা। মাশাআল্লাহ। দেখেন তো এর ভিতরে কোনো ভার্ব আছে কিনা। জি, কিন্তু ভার্ব না, ভার্ব নাই উস্তাদ জি। ভার্ব নাই, তাহলে ভার্বহীন বাক্য, তাই না? জি উস্তাদ জি। ভার্বহীন বাক্যে যদি পেশ বিশিষ্ট ইসিম থাকে, সেই পেশ বিশিষ্ট ইসিমকে বলা হবে কি মুবতাদা, মুবতাদা, আর সেই সেন্টেন্সকে বলা হবে কি নমিনাল। নমিনাল সেন্টেন্স। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন, খুব সুন্দর বলছেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা পিছন দিক থেকে আসি। জি সাহুনা এর স্ট্যাটাস কি? উস্তাদ জি। সালাতিহিম সাহুনা। কি? আচ্ছা উস্তাদ জি, ফ্রেশ আছে উস্তাদ। পেশ, পেশ। জি। মাশাআল্লাহ। কে দিল পেশ, কি হিসাবে পেশ? এটা এটা উস্তাদ জি, এটা হুম হচ্ছে মুবতাদা, এটা খবর হইছে উস্তাদ জি। মাশাআল্লাহ, এটা হলো খবর হিসাবে পেশ, তাই না? খবর জি হিসাবে। উস্তাদ জি। তাহলে মুবতাদাকে হুম, হুম, হুম হুম যে মুবতাদা, তাহলে এর জন্য দরকার হবে কি খবর। খবর। খবর আমরা পেয়ে গেছি। আচ্ছা, আমরা জানি মুবতাদা কি হয়, পেশ হয়। আমরা জানি কি মুবতাদা পেশ উস্তাদ জি। হয়, আর কি হয় জি নির্দিষ্ট উস্তাদ জি। হয়, তাই না? নির্দিষ্ট হয়। জি তাহলে উস্তাদ আমরা জি। বুঝলাম প্রত্যেকটা মুক্ত সর্বনাম, প্রত্যেকটা মুক্ত সর্বনাম এর স্ট্যাটাস পেশ, এবং সেটা কি নির্দিষ্ট, নির্দিষ্ট। কি নির্দিষ্ট। নির্দিষ্ট। মাশাআল্লাহ। আং সলাতিহিম, এখানে কয়টা শব্দ আছে? উস্তাদ জি তিনটা আছে। কি কি? আন একটা, সলাতে একটা, হিম একটা। মাশাআল্লাহ। হিম এর স্ট্যাটাস কি? হিমের স্ট্যাটাস উস্তাদ জি এর জের। জের। মাশাআল্লাহ। কি হিসাবে জের? এটা মুদুফ ইলাইহি হিসেবে উস্তাদ জি জের। মাশাআল্লাহ। আর জের দিছে কে? সলাতি মুদফ, সলাতি যে মুদফ, মুদফ জের দিছে উস্তাদ জি। অসাধারণ। সলাতি মুদাফ, মুদাফ দিছে জের, তাই না? তাহলে জি প্রত্যেকটা উস্তাদ। যুক্ত সর্বনাম নন ভার্বের সাথে সম্পর্ক কি? মুদফ মুদফ ইলাইহি। মুদাফ, মুদাফ ইলাইহি। সলাতিতে জের হলো কেন? উস্তাদ জি জের হইছে পূর্বে যার মাজরুর আছে উস্তাদ জি, যার আছে হরফে যার, এইজন্য এটা মাজরুর হইছে, জের হইছে। না, এত প্রশ্ন উত্তর তো আমি চাইনি। আমার প্রশ্ন ছিল ছোট, উত্তর হবে ছোট, তাই না? না সলাতিতে জি উস্তাদ জি, জের আন হলো দিছে। কেন? তাহলে আন আন জের মাজরুর দিছে হিসাবে উস্তাদ জি। জের হয়েছে। জের দিছে কে? জি আন হরফে জার। বুঝতে জি পারছে? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে এটুকুর অর্থ করেন। আচ্ছা। হুম তারা আন সলাতিহিম, যে তাদের সলাতা সলাতা সলাতি মুস্তাজিকে সলাতে হিম সাহুনা, যে অর্থটা বলে দেওয়া লাগবে। হুম তারা, আন যে, হ্যাঁ, সলাতিহিম সলাতে, তাদের সলাতে নাকি হ্যাঁ, তাদের তাদের সলাতে। সলাতের, হ্যাঁ, হ্যাঁ তাদের সলাতের ব্যাপারে। সাহুন সাহুনা ব্যাপারে উদাসীন নাকি, তাদের সলাতের ব্যাপারে উদাসীন। তাহলে হুম, হুম হুম, এটা কি মুবতাদা, তাই না? আর জি সাহু নাকি খবর। তাহলে মুবতাদা খবর। খবর, মুবতাদা খবরে অর্থ করতে হয় কিভাবে? অর্থ করার নিয়ম বলেন। ও মুক্তাদা আগে করলাম, একটা আগে চলে আসবে, এটা আগে পরে করলে সমস্যা নাই। মুবতাদা আগে, তারা, খবর পরে অর্থ করবে, তাই না? আর জি মুবতাদা খবরের অর্থ করার সময় মাঝে কি আনতে হয়?
আছে রয়েছে হয়। আছে রয়েছে হয়, তাহলে অর্থ করেন হুম। হুম তারা উদাসীন, তারা হয় উদাসীন মাশাআল্লাহ, তাদের তারা সালাতের হয় ব্যাপারে। উদাসীন। শেষ। এখন নিয়ে আসেন হ্যাঁ, এর ভিতরে যদি জার মাজরুর থাকে তাহলে মুতাল্লিক বিল খবর মুতাল্লিক আসবে, তাই না? আন জি। সলাতিহিম এটুকুর অর্থ করেন। তাদের সলাতের ব্যাপারে বা তাদের সলাতের তাদের সলাতের সম্পর্কে। ব্যাপার বা সম্বন্ধে, তাই না? জি। সম্বন্ধে, তাহলে তারা তাদের সলাতের সম্বন্ধে উদাসীন। তারা উদাসীন। হয় তারা হয় তাদের সলাতের সম্বন্ধে উদাসীন। 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 আলহামদুলিল্লাহ, পেয়ে গেলাম, তাই না? জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি। তাহলে এখানে আল্লাযিনা, এর আগে কি আসছে? আল্লাযিনা। আল্লাযিনা আল্লাহ কি? জিনা ইসমে মাউসুল। ইসম ওস্তাদ জি। আচ্ছা, আর এখানে পেয়ে গেলাম নমিনাল সেন্টেন্স, তাই না? জি ওস্তাদ জি। তাহলে আল্লাযিনা ইসমে মাউসুল আর নমিনাল সেন্টেন্স কি? সিলা। পুরোটা ওই শিলা। সিলা। ওই এখান থেকে এটুকু পেয়ে গেলাম আমরা। এখন বাকি আছে কি? ফাওয়াইলুল্লি ফাওয়াইলুল্লিল হাওয়াইলুন। মুসাল্লিনা। হাওয়াইলুন এর হুম। স্ট্যাটাস কি? ওয়াইলুন। ওস্তাদ জি ওয়াইলুন। বাদ যাবে ওয়াইলুন ওয়াইলুন। মানে ফা বাজে ওয়াইলুন মানে ওস্তাদ জি এটা ফেস পেশ। দেখা যাচ্ছে ফেস। ওয়াইলুনের স্ট্যাটাস পেশ। ফেস। মাশাআল্লাহ। ওয়াইলুনের স্ট্যাটাস পেশ। কেন পেশ? ওস্তাদ জি আগে থেকে কেউ নাই, কোনো কন্ট্রোলার নাই। আগে কোনো কন্ট্রোলার নাই। খুব সুন্দর বলছে। তাহলে এর নাম কি হবে? মুক্তাদা। মুক্তাদা। আচ্ছা, মুক্তাদা আমরা জানি যে নির্দিষ্ট, এখানে যে নির্দিষ্ট নাই, দুই পেশ আছে। হুম, এটা কোনো কোনো ক্ষেত্রে ওস্তাদ জি এটা আমরা 100% হবে না, কোনো কোনো ক্ষেত্রে মুক্তাদা অনির্দিষ্ট হয় ওস্তাদ। না, ওয়াইলুন ওয়াইলুন এটা নাম। দুজকের নাম থাকে, দুজকের নাম। ও নাম ধ্বংস, ধ্বংস নাকি স্যার? ওয়াইলুন ধ্বংস কি কি? নাম ওস্তাদ জি? হ্যাঁ, ওয়াইলুন কি? একটা ধ্বংস। দোজকের নাম। ওয়াইলুন কি? এটা ধ্বংস দোজকের নাম। দোজখের নাম আছে। আচ্ছা আচ্ছা। ওয়াইলুন মানে কি? হুম। ওয়াইলুন মানে দুর্ভোগ বা ধ্বংস, এটা কি? আচ্ছা দোজকের নাম। তাহলে প্রপার নাউন যদি হয় সেটা কি হবে? আচ্ছা। আচ্ছা, নির্দিষ্ট, তাই না? দুর্ভোগ। ওয়াইলুন মানে কি? দুর্ভোগ। নির্দিষ্ট। হ্যাঁ, তাহলে এটা দুর্ভোগ কি? দোজকের নাম যেহেতু এটা এটা একটা নাম তাহলে এটা হবে কি? নির্দিষ্ট। মুক্তাদা। এটার নাম হবে কি? মুক্তাদা। 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 আলহামদুলিল্লাহ। লিল মুসাল্লিনা। মুসাল্লিনা এর স্ট্যাটাস কি? এটা জের। যে, কারণ কি? মাজরুর হওয়ার কারণে। মাজরুর হন। তাহলে জের দেশে কে লাম হরফে জার, তাহলে জার মাজরুর মিলে কি জি। হবে? মুতাল্লিক মুতাল্লিক। কার সাথে হবে? মুতাল্লিক বিল খবর হবে এখানে ওস্তাদ জি, মুতাল্লিক বিল খবর। মাশাআল্লাহ, আমরা সিরা মৌসুল পেয়েছিলাম, তাই না? তাহলে জি সিরা ওস্তাদ জি। মৌসুলের জন্য আমাদের এখানে ওয়াইলুন যদি মুবতাদা হয় তাহলে কি দরকার ছিল? খবর। খবর, তাই না? খবর। তাহলে লিল মুসাল্লিন কার সাথে মুতাল্লিক হবে? খবরের সাথে ওস্তাদ। মাশাআল্লাহ, পুরোটাই অর্থ করেন। ফা অতঃপর ধ্বংস। মুসাল্লিনা। মুসা দিলে কি ওস্তাদ জি? অর্থটা কি মুসাল্লিনা? হ্যাঁ, মুসাল্লিনা মানে সালাত আদায়ের জন্য। আচ্ছা। দং ফা অতঃপর ওয়াইলুন ওয়াইলুন মানে দং দুর্ভোগ। ধ্বংস। দুর্ভোগ, হ্যাঁ ধ্বংস ও দুর্ভোগ। লিল মুসাল্লিনা ওই সমস্ত নামাজের জন্য যারা আল্লাহ জিনা যারা হুম তাদের সলাতের ব্যাপারে সাহুন উদাসীন। মাশাআল্লাহ। জি, পরের একটা পড়েন। আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউনা। আর বারবার আছে কিনা দেখেন। আছে ওস্তাদ জি, দুইজন বারবার আছে ওস্তাদ জি। ইউরাউনা 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 হ্যাঁ ওয়া ইয়ামনাউনা আর ওয়া কোনটা? ইয়ামনাউনা ওয়া ইয়ামনাউনা। ইয়ামনাউনা। জি আলহামদুলিল্লাহ, দুইটা ভার পেয়েছি, তাই না? জি ওস্তাদ জি।
ইউরাউনা, আমরা চারটার ভিতরে 4 নাম্বার আমরা বের করব। 4 নাম্বারের 1 নাম্বার কি, কোন কালের? একটা, এটা কোন কাল? এটা ওস্তাদ জি, এটা অনতীত কালের। অনতীত কালের। 2 নাম্বার কি, কোন ফর্মে আছে? এটা ওস্তাদ জি হুম ফর্মে আছে। হুম ফর্মে আছে। 3 নাম্বার কি, রুট বর্ণ। এটা ওস্তাদ জি রুট বর্ণ হলো আহ, র হামজা ইয়া। রা হামজা ইয়া, আলহামদুলিল্লাহ। 4 নাম্বার কি, গ্রুপ নাম্বার। প্রথম ওস্তাদ জি র হামজা ইয়া। এটা ওস্তাদ জি 1 নম্বর গ্রুপ থেকে র র ও না র র আবার হামজা ইয়া। বলেন, আবার চান্স। এটি এটা 3 নম্বর গ্রুপে র আছে, সেজেল পড়তেছেন র উনা 3 নম্বর গ্রুপে আছে। মাশাআল্লাহ, এটা হলো গ্রুপ নাম্বার 3, তাই না? জি জি ওস্তাদ জি। 3, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। ইয়ামনাউনা, এটা 4টা। 1 নম্বরে যদি আমরা যাই তাহলে এটা কোন কাল? এটা ওস্তাদ জি অনতীত কাল, এটা অনতীত কাল। এটা অনতীত কাল। 2 নম্বরে যদি যাই, এটা কোন ফর্মে আছে? এটা হুম ফর্মে আছে। 3 নম্বরে রুট বর্ণ। এটা মিম নুন আইন। মাশাআল্লাহ, গ্রুপ নাম্বার। এটা ওস্তাদ জি এটা 1 নম্বর গ্রুপ সব। মাশাআল্লাহ, 1 নাম্বার, খুব সুন্দর বলছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আমরা বের করব কি, নন ভার্ব। জি, নন ভার্ব কি কি আছে? আল্লাহ জিনা হুম হুম, হুম এরপর আছে আল আল মাউনা। মাশাআল্লাহ। তাহলে আমরা পিছন দিক থেকে আসি। মাউনা, মাউনা। আচ্ছা, মাউনা এর স্ট্যাটাস কি? ওস্তাদ জি এটা জবর। জবর। মাশাআল্লাহ, আমরা উনা দিয়ে আমরা কি শিখেছিলাম, বহুবচনে উনা দিয়ে পেশ, তাই না? না না ওই জবর না। জি ওস্তাদ জি এখানে জবর হবে কিনা এগুলো আগে চিন্তা করলে ওস্তাদ জি। এটা উনা দে ফেস হয় উনা, ও মুক্তাদা, এটা খবর। দেখলে ওস্তাদ জি একটু একটু চিন্তা করলে এটা উনাদা, এটা মাহফুল ওস্তাদ জি, মাহফুল, ঠিক আছে, এটা জবর আছে। নিজে নিজের প্রতি কনফিডেন্স নাই, তাই না? জবর বলে আছে আছে ওস্তাদ জি। সেটার না প্রতি আছে, তারপর কনফার্ম করলাম। না আছে, কারণ উনা দিছি না ওস্তাদ জি, এই জন্য ভয় লাগছে আলহামদুলিল্লাহ, না। আমরা বহুবচনে উনা দিয়ে শিখছিলাম পেশ, তাই না? জি এখানে ওস্তাদ জি উনা ওস্তাদ জি ঠিকই আছে, কিন্তু এই উনা, জবর আছে। নুনটা কি, রুট অট, রুট বর্ণ, জি ওস্তাদ জি তাই না? জি। মিম আইন নুন, এই যে নুন। হুম, তো হুম, রুট বর্ণের কারণে, যেমন মুসলিমুন মুসলিমুনা, অনুন কি, হুম, রুট বর্ণ না, হুম। কিন্তু না এখানে কি, নুনটা কি, রুট রুট বর্ণ। বর্ণ। তো রুট বর্ণের উপরে যেটা থাকবে সেটা হলো তার স্ট্যাটাস। সেটা কি, যেহেতু জবর জবর আছে নুনের উপরে, তাহলে এটা জবর। কে দিল জবর, এখানে জবর। আমরা একটু খেয়াল করি। ইয়া ইয়ামনাউনা, হওয়া ইয়া পর ওয়াইয়া ফর্মের হয় বার্ব নয়। নয়, ওয়াইয়া হুম, ফর্মের ভার্ব নয়, হুম, ওয়াইয়া ফর্মের ভার্ব নয়, এই জন্য মাউনাতে জবর হয়েছে, আলহামদুলিল্লাহ। এর আগে আমরা দেখতে পাচ্ছি ওয়া, এই ওয়াকে কি বলবো? হরফ আতফ। হরফে আতফ। এর 2টা অংশ থাকে, ডান পাশে যে অংশ থাকে তাকে কি বলা হয়? মাতুফ আলাই। মাতুফ আলাই। আর পরের অংশ থাকে তাকে কি বলা হয়? মাতুফ মাতুফ। তাহলে এখানে ভার্বাল সেন্টেন্স হয়ে এটার নাম হবে কি, মাতুফ। নাম হবে কি, মাতুফ মাতুফ। মাতুফ মাতুফ আলাই কোনটুকু, কতটুকু? মাতুফ আলাই শুধু শুধু ইউরাউনা মাশাআল্লাহ, এটুকু মাতুফ আলাই। ইউরাউনা, এটা, তাই না? হুম, আলহামদুলিল্লাহ। তাহলে উস্তাদ জি মাতুফ, মাতুফ আলাই মিলে হুম কি ছিল, ও মুক্তাদা, মুবতাদা। তার জন্য দরকার কি, খবর। খবর। মাশাআল্লাহ, তাহলে মুবতাদা খবর, অর্থাৎ এটা কোন ধরনের সেন্টেন্স, এনএস না ভিএস? উস্তাদ জি এটা এনএস, এটা মুক্তাদা খবরের সেন্টেন্স হলো মাশাআল্লাহ। এনএস। এর আগে আছে কি, আল্লাহ জিনা। আল্লাহ জিনা কি, ইসমে মাউসুল, তাই না? ইসম আর হাসান ইসমে ইসম হাসান মাউসুলের জন্য কি দরকার হয়, সিলা। সিলা নমিনাল সেন্টেন্সে পুরোটাই সিলা, তাই না? সিলা। আলহামদুলিল্লাহ, অর্থ করেন ভাই। আল্লাহ জিনা যারা, হুম তারা যারা, তারা যারা ইউরাউনা রা, উস্তাদ জি কি দেয় না, দিবে না আচ্ছা, ইয়ামনাউন আল মাউনা। ঠিক আছে। এই অর্থটা কই দেন উস্তাদ জি। আচ্ছা, ঠিক আছে, আমি একটু ভেঙে দিচ্ছি। নিত্য জি। র মানে দেখা, কি, হ্যাঁ ইউরাউনা দেখা, রা দেখা। র মানে দেখা, তাই না? এটা গ্রুপ নাম্বার জি কত, 1। এটা গ্রুপ নাম্বার কত, এক 1। এক
এখন এটা যদি 3 নাম্বার গ্রুপে যায়, রআ, জি হ্যাঁ, রআ, হুম, হ্যাঁ, রআ আ, তাহলে এটা গ্রুপ নাম্বার কত হয়ে গেল? 3। আমি তিন লাস্টে তিন হামজা দিচ্ছি কি কারণে? এখানে জবর আছে, ইয়াটা হয়ে যাবে জবর। এর জি বর্ণ কি ছিল? ইয়া, জবর কিন্তু ইয়াটা ইয়া জবর হয়ে যাবে, হ্যাঁ, এই জন্য। জি উস্তাদ, যেটা চাহিদা তাহলে 3 নাম্বার গ্রুপে জবর। গেলে, 3 নাম্বার গ্রুপে গেলে একে অপরকে দেখানো, কেমন অর্থ হবে? ও আচ্ছা, একে একে অপরকে অপরকে দেখানো। দেখানো, একে অপরকে দেখানো। তাহলে এখানে কি? লোক দেখানো, তারা দেখ, হ্যাঁ, তারা লোক লোক দেখানো। লোক তারা তারা লোক দেখা, হ্যাঁ, তারা কি হবে? আল্লাহ জিনা, আল্লাহ জিনা হুম, তারা যারা ইউরা উনা, লোক দেখাবে, ওয়া এবং ইয়ামনা উন আল মাউনা, এবং ইয়ামনা ইয়ামনাউনা মানে কি? বিরত রাখে, দেওয়া বিরত থেকে রাখে। বিরত রাখে। আল ও মাউনা, আচ্ছা, যাতে সংসারের ছোট খাটো জিনিসপত্র জিনিস দেওয়া থেকে বিরত রাখে। বিরত রাখে। আচ্ছা, বুঝতে পারছি? এটা আমি আল্লাযিনা হুম, তারা যারা, ইউরাউনা, লৌকিকতা করবে, অর্থাৎ লোক দেখাবে, ওয়া এবং ইয়ামনাউন আল মাউন, সংসারের ছোট জিনিসপত্র দেওয়া থেকে বিরত জি থাকবে। থাকবে। আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আমরা দুইজনে পেয়েছি। জি, আমরা আরেকটা সূরা দিয়েই আমরা শেষ করব। যারা পড়া বলতে চান কাইন্ডলি হ্যান্ড রাইজ করুন। নতুনদের মধ্যে থেকে আসেন। আলহামদুলিল্লাহ। রিপন মালিক আইডি থেকে আসবেন প্লিজ। আচ্ছা, এখানে অপশন আছে। আপুরা যদি মনে করেন যে কথা বলবেন না, ওয়েলকাম, খুবই ভালো। অবশ্যই তাদের পর্দা কণ্ঠের হেফাজত আছে। তো ভাইয়েরা যারা আছেন তারা আসেন। আলহামদুলিল্লাহ। রেজা ভাই আসেন। জি, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আয়াতটা পড়েন। ইন্না আতাইনা কাল কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, আতাইনাকাল কাউসার। কাল কাউসার। আচ্ছা, খুব সুন্দর বলছেন ভাইয়া। এর ভিতরে ভার্ব আছে? জি উস্তাদ আছে। কোনটা? ওই যে আতা, আতা না। আলহামদুলিল্লাহ। আতাইনা, তাই না? জি আতাইনা। একটা আছে না দুইটা আছে? ভার্ব কয়টা আছে? একটা না দুইটা? একটা আছে উস্তাদ। একটাই। মাশাআল্লাহ, কনফিডেন্স। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা 4টা বের করব, 4 রকম। বলেন। এক জি, নাম্বার কোন কাল? এক নাম্বার হচ্ছে, এটা হচ্ছে অনতীত কাল, আসলে অতীত কাল। দুইটাই বলি, অতীত কাল, ফাইনাল অতীত বলেন। অতীত কাল আছে, অতীত কাল। অতীত কাল, মাশাআল্লাহ। 2 নাম্বার কি? গ্রুপ, ওই সরি, প্রুফ, ফর্ম কোন ফর্মে আছে? নাহনু। মাশাআল্লাহ, নাহনু। 3 নাম্বার রুট বর্ড। রুট, রুট বর্ণ হচ্ছে উস্তাদ আইন, তোয়া, আর হলো যে ওয়াও। ওয়াও, আইন তো ওয়াও, মাশাআল্লাহ। 4 নাম্বার গ্রুপ নাম্বার। চার। মাশাআল্লাহ, অসাধারণ। 4 নাম্বার গ্রুপ। কিভাবে বুঝলেন এটা 4? এটা যে প্রথমে একটা আলিফ আছে। মাশাআল্লাহ, শুরুতে আলিফ, তাই না? শুরুতে জি। আলিফ বলে গ্রুপ নাম্বার 4। খুব সুন্দর বলছে। এখন নন ভার্ব গুলো খুঁজে বের করবেন। একটা আছে ইন্না, মাশাআল্লাহ, ইন্না, আর ওই যে আছে কাল কাউসার, কাউসার। কাউসার। আমরা এখান থেকে আসি। আল কাউসার, তাই না? Just right. তাহলে রোয়াতে জবর আছে, যেহেতু এর স্ট্যাটাস কি হবে? এটা জবর আছে। জবর হবে। কেন জবর? ইন্নার কারণ উস্তাদ ইন্না তো অনেক দূরে, তার আগে অনেক কি দূরে। আছে? এটা তো যে ই আছে আর কি, আতাই নাকা। উস্তাদ এটা হচ্ছে ওয়া ইয়া ফরমের নয়, তাই না? ওয়াও ভার্ব নাই, হ্যাঁ ওয়া 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 ইয়া ওয়া ইয়া ফরমের ভার্ব নাই, এজন্য জবর আছে। ওয়া ইয়া ফরমের নয়। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। কোন কথা বলেন তো, কোন কথা? যে ওয়া ইয়া ফর্ম যদি না থাকে আসলে, তাহলে ভার্বটা ই যুক্ত হবে, জবর যুক্ত হবে।
এরকম স্যার। ইয়া ফর্মের পাইলে আমরা কি পাবো? পেশ। পেজ যুক্ত লিখছেন পাবো। হ্যাঁ, তাহলে এটা পেশ নাই, কারণ কি সে ইয়া ফর্মের নয়। নাই। আলহামদুলিল্লাহ। এর সঙ্গে কি আসছে? ভার্বের সঙ্গে কি আসছে ভাইয়া? ভার্বের সাথে একটা ইয়ে আছে যে কাটা বলছিল স্যার, হ্যাঁ হ্যাঁ, কাটা কি? যুক্ত সর্বনাম। এটা শোনাম, এটা শোনাম। হ্যাঁ, তাহলে কাউসার, এটা যেহেতু জবর, এটার নাম কি? মাফুল, তাই না? এটার নাম বুঝছেন। কি? মাফুল। মাফুল। আবার এখানে কা আসছে? যুক্ত সর্বনাম। ভার্বের সাথে যুক্ত সর্বনাম অর্থ কি দিয়ে করতে হয়? কে দিয়ে? কে দিয়ে করতে হয়। আলহামদুলিল্লাহ। এবং এর স্ট্যাটাস কি? স্ট্যাটাস হচ্ছে ইয়ে জের, ইন্না সরি লিল্লাহ। জবর, জবর স্যার, ভুলে গেছি। এর স্ট্যাটাস হলো জবর, তাই না? জবর, ভার্বের সাথে জি যুক্ত জি স্যার। সর্বনাম অর্থ হবে কে দিয়ে, এবং তার স্ট্যাটাস জবর, জবর। কে জবর। দিয়ে? কে হলে কি? কি হলো যে আপনার কে হলে কি অবজেক্টিভ, হয়? জবর হয়। অবজেক্টিভ জবর। হ্যাঁ, অবজেক্টিভ। তাহলে এখানে আমরা দুইটা মাফুল পেয়েছি, তাই না? তাহলে মাফুলের জি ধরন স্যার। দুইটা হতে পারে। মাফুলের ধরন কয়টা হতে পারে? দুইটা দুইটা দাও। হতে পারে। একটা একটা কি? দমির দিয়ে। একটা কি? দমির দিয়ে। দমির দিয়ে। একটা কি? নন ভার্ব দিয়ে, তাই না? জি স্যার। আলহামদুলিল্লাহ। সেই দমিরটা হতে পারে যুক্ত, অ্যাটাচড। অ্যাটাচড মাফুল আর ডিটাচড মাফুল। অ্যাটাচড মাফুল আর ডিটাচড ডিটাচ মাফুল। মাফুল। যুক্ত অবজেক্ট আর মুক্ত অবজেক্ট, তাই না? জি স্যার। যুক্ত কি? সেই যুক্ত অবজেক্ট সবসময় ভার্বের সাথে আসে। যুক্ত অবজেক্ট কার সাথে আসে? ভার্বের সাথে আসে। ভার্বের সাথে আসে। এবং সেটা হয় কি? সেটা হয় কি? যুক্ত সর্বনাম। সেটা হয় কি? যুক্ত যুক্ত সর্বনাম। সর্বনাম। আর নরমালি নমিনাল, সরি, নন ভার্ব ডিটাচড হিসাবে আসে, অর্থাৎ মুক্ত হিসাবে, তাই না? জি স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি। এখন তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স? নমিনাল না ভার্বাল? স্যার ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স। মাশাআল্লাহ। ইন্না, এখানে কয়টা শব্দ রয়েছে? দুইটা শব্দ আছে, কি কি? ইন্না আর নাহনু। ইন্না যোগ নাহানু, তখন হয়ে গেল কি? ইন্না না অথবা ইন্না। ইন্না না অথবা ইন্না। আচ্ছা ভাই, ইন্নার আমলটা কি? স্যার ইন্নার আমল হচ্ছে যে সে প্রথম শব্দটাকে জবর দিবে, তার পরবর্তী শব্দটাকে পেজ দিব। মাশাআল্লাহ। ইন্নার পরে দুইটা ইসিম আসবে, অর্থাৎ ওই দুইটা ইসিমের নাম হলো মুবতাদা খবর, তাই না? মুবতাদা খবর। তো মুবতাদাকে অর্থাৎ প্রথম ইসিমকে কি দেবে? জবর। আর খবর অর্থাৎ দ্বিতীয় ইসিমকে কি দেবে? পেশ। তাহলে এখানে ইসমু ইন্না কে? ইসমু ইন্না হচ্ছে যেটা হচ্ছে ইয়ে আর কি, যে নাহনু। নাহনু। ইসমু ইন্না কে? নাহনু। না না, যেটা বলছি জি। না, এটা হলো ইসমু ইন্না, তাই না? আর জি খবর স্যার। ইন্না কে? একটু ভেজাল আছে। কোনো ভেজাল নাই। পুরোটাই স্যার, আমরা যে কি বের করে নিছি? আতাই নাকাল কাউসার যে কি? ভার্বাল সেন্টেন্স। আমরা জি বের স্যার। করে নিছি ভিএস। ভার্বাল সেন্টেন্স। তাহলে জি ভার্বাল সেন্টেন্সে কি? ইন্নার খবর। ইন্নার খবর। খবর ইন্না। খবর। বুঝতে পারছি ভাইয়া? জি স্যার। আলহামদুলিল্লাহ। অর্থ করেন। যে নিশ্চয়ই আমরা আপনাকে দিয়েছি কাল কাউসার, মানে কাউসার দিল। নিশ্চয়ই আমরা আপনাকে কাউসার দিয়েছি। নিশ্চয় আমরা আপনাকে কাউসার দিয়েছি। তো আমরা এখানে টেক্সটে পাবো কি? নিশ্চয় আমি কি পাবো? নিশ্চয়ই। নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি, তাই না? জি স্যার। এখানে না আছে নাহনু, মানে আমরা, কিন্তু টেক্সটে মাঝে মাঝে আমরা আমি পাবো, কারণ কি? এখানে রয়্যালিটি প্রোনাউন ব্যবহার করা হয়েছে, তাই না? জি স্যার। প্রধানমন্ত্রী যখন কোনো ভাষণ দেন তখন কি বলেন? আমি উন্নয়ন করেছি না আমরা উন্নয়ন করেছি, না আমি আমার দল, আমরা বলেন। কি বলে? আমাদের দল। জি আমার স্যার। দল বলে না, কি বলে? আমাদের দল অথবা আমরা উন্নয়ন করেছি, তাই না? তাহলে এটা কি? রয়্যালিটি প্রোনাউন। আল্লাহ যখন সামগ্রিকভাবে ব্যবহার করেন তখন রয়্যালিটি প্রোনাউন ব্যবহার করেন নাহনু দিয়ে, আমরা দিয়ে। আর আল্লাহ যখন তার নিজের কোনো কিছু পরিচয় প্রকাশ করেন, নিজের কোনো কিছু প্রকাশ করেন, তখন কি ব্যবহার করেন? আনা দিয়ে। তখন কি ব্যবহার করেন? আনা দিয়ে। আচ্ছা, যাই হোক, লেভেল 1-এ বেশি ডিপলি হয়ে যাচ্ছে। অর্থ করেন ভাইয়া। যে নিশ্চয়ই
নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসার দিয়েছি, মাশাআল্লাহ, বা কাউসার দান করেছে, মাশাআল্লাহ। জি, পরেরটা পড়েন। ফাসল্লি ফাসল্লি রব্বিকা ওয়ানহার। মাশাআল্লাহ। ফাসল্লি ফাসল্লি রব্বিকা ওয়ানহার। আচ্ছা, এখানে লি লি দুইটা উচ্চারণ হবে না একটা উচ্চারণ হবে? ফাসল্লি রব্বিকা ওয়ানহার, দুটো উচ্চারণ হবে স্যার। সাল্লি অসাধারণ, সাল্লি দুইটাই উচ্চারণ হবে, তাই না? একটা একটা লাম হলো কিসের লাম? ভার্বের লাম, সলাতের, তাই না? সল্লি, সল্লির লাম। আর একটা কি? লাম হরফে জার। এই জন্য অনেক সময় অনেকে আমরা কি করি, ভুল করে একটা উচ্চারণ করি, কিন্তু সেটা এখানে লামের দুইটা উচ্চারণই হবে। আলহামদুলিল্লাহ। ভার্ব আছে কয়টা ভাইয়া? দুইটা। কি কি? একটা হচ্ছে সল্লি, মাশাআল্লাহ। আরেকটা আনহার। আনহার, মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন। সল্লি আমরা চারটা বের করছিলাম, এই চারের এক নম্বরে কি, কোন প্রকারের ভার্ব? এটা কোন প্রকারের ভার্ব? তো আপনার অনুতীত। আরেকবার চান্স। আমার তো ইয়ে থেকে হয়, যে কেউ সল্লি। কেউ নাই আমার ক্লাসে? আদেশে আছে ওস্তাদ। আদেশ সূচক অর্থাৎ আমর, আদেশ সূচক। খুব সুন্দর বলছেন আপু। আদেশ সূচক ক্রিয়ার আমরা কি পাই? জি জি ওস্তাদ। তাহলে এখানে আমরা তো সাকিন পাচ্ছি না, দুর্বল হরফ ছিল একটা। মাশাআল্লাহ, ঠিক আছে, ওটা আমরা পরে যাচ্ছি। আমরা 2 নম্বরটা একটু আলোচনা করে আসি। এটা কোন ফর্মে আছে? এক নম্বর। এটা হচ্ছে জি আনতা ফর্মে। জি। 3 নম্বর কি? রুট বর্ণ। রুট বর্ণ কি কি? সাদ লাম ওয়া। সাদ লাম ওয়া। 4 নম্বর কি? 4 নম্বর হলো গ্রুপ। এটা 1 নম্বর গ্রুপ। হ্যাঁ, মার্ডার। তাসাল্লি। রেজা ভাই, গ্রুপ নাম্বার কত? বলেন। মাঝের অক্ষর ডাবল, ভাই। 2 নম্বর। 2 নম্বর। রুট বর্ণ কি কি ছিল? সাদ লাম ওয়া, তাই না? লাম ওয়া, ইয়েস। আচ্ছা, সাদ লাম ওয়া, তাই না? আলহামদুলিল্লাহ। তো 2 নম্বর গ্রুপে যদি নিয়ে যায় তাহলে কি হবে ভাইয়া? সাদ লাম হবে। সাদের উপরে লাম মানে কি? ডাবল হবে, তাই না? আচ্ছা, আমরা অরিজিনালি কি পাবো? সল্লাহ। কি পাবো? সল্লাহ। আচ্ছা, এখানে কি ওয়া হবে? যে কেউ বলেন তো, এটা কি ঠিক আছে? এই লেখাটা কি আমার ঠিক আছে? যে কেউ? আচ্ছা, ঠিক আছে। লেভেল 1-এর জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে, তারপরে আমরা একটু মনে রাখবো যাতে আমরা কোথাও যে ধরা না খাই। হ্যাঁ, এই ওয়াটার পজিশন যখন 4 নাম্বার হবে তখন ওয়া থাকবে না, ওয়াটা কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে। ওয়াটার পজিশন যদি 4 নাম্বার হয় তাহলে ওয়াটার পজিশন 4 নাম্বার হলে ওয়াটা কি হয়ে যাবে রেজা ভাই? ইয়া হয়ে যাবে। হয়ে গেল কি? সল্লাইয়া হয়ে যাবে কি? সল্লাইয়া। বুঝতে পারছি? আলহামদুলিল্লাহ। এখন সল্লাইয়া, ইয়া হলো দুর্বল। ইয়া কি? দুর্বল। ইয়া কি?
দুর্বল। তো এর আগে আছে কি জবর, জবর চাই কি হোক, আলিফ হোক। আলিফ হোক। জবর চাই কি হোক, আলিফ হোক। হয়ে গেল কি সল্লা, হয়ে গেল কি সাল্লা। আলহামদুলিল্লাহ। এটুকু বুঝতে পারছি তো না? জি উস্তাদ। তো যেহেতু শেষে কি ছিল, ইয়া ছিল, সেহেতু সেই ইয়াটাকে লেখার শুরুতে আনতে হবে। সেই এটা হলো আরবি লেখার স্টাইল। তখন আমরা কি করব, একটা খাড়া জবর দিয়ে দেবো, কারণ সল্লা এখানেও কি সল্লা, ঠিক আছে। বুঝছি। আচ্ছা ঠিক আছে, আমরা ওদিকে আর না যাই এখন। সরি, আচ্ছা এখন আমরা অনতীতকালে যাব। তাহলে সল্লা অনতীতকাল কি হবে ভাইয়া? ইউসাল্লু। ইউ সাল্লু। আবার বলেন, আবার বলেন, যে কেউ। সাল্লা ইউসাল্লু। যে কেউ, চান্স। يصلي صلى يصلي يصلو সল্লা ইউসাল্লু, তাই না? দাব্বারা ইউ, তাই না? দাব্বারা ইউ দাব্বিরু, ফাআলা ইউ ফাইলু, তাই না? ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তাহলে কি হবে, যেহেতু গ্রুপ নাম্বার 2 শুরুর চিহ্নতে পেশ হবে, তাই না? কি ছিল অরিজিনালি, কি ছিল ভাইয়া? অরিজিনালি ছিল, অরিজিনালি কি ছিল? ইউ সল্লি ইউ, ইউ সল্লি ইউ। আমরা জানি অনতীতকালে, অনতীতকালে যদি শেষে ওয়াও ইয়া হয় তারপরে কি হয়, সাকিন হয়। কেন সাকিন হয় আমরা লেভেল 2 তে যেয়ে শিখবো, অত বিস্তারিত এখন না শিখি তাহলে লোড হয়ে যাবে বেশি। তাহলে ইউ সল্লি, ইউ সল্লি, তাই না? ইউ সল্লিকে আমরা কি ফর্মে নিয়ে যাব, কি ফর্মে নিয়ে যাব? আংতা ফর্মে। তাহলে হবে কি তুসল্লি। তুসাল্লি। তাহলে আদেশ করার সময় তুকে ফেলে দেব, শেষ বর্ণে কি দেব, সাকিন দেব। যেহেতু সাকিন অলরেডি আছে তাহলে কি হবে, সে নিজেই পড়ে যাবে। হ্যাঁ, তাহলে কি হয়ে গেল, সল্লি। সল্লি। তাহলে কি হয়ে গেল, সল্লি। সল্লি। তাহলে কি হয়ে গেল, সল্লি। তাহলে আদেশ সূচক কি হলো, এক বচন সল্লি। বহুবচন কি হবে, বহুবচন কি সাল্লু। হবে? সাল্লু। সল্লি। তাহলে এখানে আমরা কি পেয়েছিলাম, সল্লি। সল্লি। বুঝতে পারছি, এটা আদেশ সূচক ক্রিয়া, এক বচন আংতা ফর্মে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে কি পেয়েছিলাম, আনহার। পেয়েছিলাম আনহার। এটা এটা কি, এটাও অমর, এটাও অমর। 4 নম্বরের 1 নম্বর পেয়ে গেলাম। 2 নম্বর কি, 3 নম্বর কি, রুট বর্ণ কি কি, নুন আর র। 3 নম্বর। রুট বর্ণ বললাম ওস্তাদ, নুন। আচ্ছা হ্যাঁ, 4 নম্বর লাস্ট। 4 নাম্বার হচ্ছে গ্রুপ 4 নাম্বার। গ্রুপ হলো 4 নম্বর, 4 নম্বর গ্রুপ। 4 4 মিলে গেছে, তাই না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা যে আমর কিভাবে বুঝলেন? যে লাগ বর্ণে সাকিন আছে, আর সামনে একটা, আর সামনে হচ্ছে আলিফ আছে, আলিফে জবর আছে। মাশাআল্লাহ। 4 নম্বর গ্রুপে চোখ বন্ধ করে কি হয়, আলিফে জবর হয়। আলিফে জবর হয়। মাশাআল্লাহ, অসাধারণ, খুব সুন্দর বলছেন। আলহামদুলিল্লাহ। অর্থ করেন ভাই। যে ফাসল্লি, অতঃপর সালাত পড়ো তুমি, হ্যাঁ, আর লি রব্বিকা, লি তোমার প্রভুর জন্য, ওয়াল আনহার, এবং কুরবানি করো, এবং কুরবানি করো তুমি, তাই না? করো তুমি। এটাও আমর। হ্যাঁ। আলহামদুলিল্লাহ, খুবই ভালো ছিল ভাইয়া। এরপর আসবেন শিরিন আইডি থেকে আসবেন প্লিজ। শোনা যায়? রেহানি শিরিন।
আলহামদুলিল্লাহ। লাস্ট আর কেউ বলতে চান? ওস্তাদ জি আমি বলি তাহলে, কেউ যদি না বলে। জি, আসসালামু বলেন। আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এর ভিতরে ভার্ব আছে ভাইয়া? না ওস্তাদ জি, বার তো পাচ্ছি না ওস্তাদ, নাই বার নাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন। আবতারু এর স্ট্যাটাস কি? ফেস ওস্তাদ জি, পেশ। কেন পেশ? খবর আছে ওস্তাদ জি। মাশাআল্লাহ। মুবতাদা কে? হুয়া। বাহ, মাশাআল্লাহ। শানিয়াকা এখানে কয়টা শব্দ আছে? দুইটা ওস্তাদ জি। কি কি? একটা সানিয়া, একটা হলো কা। মাশাআল্লাহ, এদের সম্পর্ক কি? মুদফ মুদফ ইলাই। এর স্ট্যাটাস কি? এটা ওস্তাদ জি, এটা জবর। কেন জবর? এটা হইছে ইসমো ইন্না হইছে ওস্তাদ জি। মাশাআল্লাহ, অসাধারণ। ইসমুন্নার জন্য দরকার হয় খবরুন্না, কোনটা? খবর ইন্না হইছে ওস্তাদ জি হুম থেকে আব আব তারু পর্যন্ত পুরোটা হলো ওয়াল খবর। আবতারু, ওয়াল আবতারু নমিনাল জি। সেন্টেন্সে আর খবর। ওয়াল আব। নমিনাল জি। সেন্টেন্সে খবর। মাশাআল্লাহ, অসাধারণ। অর্থ করেন ভাইয়া। ইন্না শানিয়াকা, নিশ্চয়ই আপনাকে শানিয়াকা তানিয়া মানে দিয়েছি। দুশমন, কা মানে তোমার বা আপনার, নিশ্চয় আপনার দুশ্মন, তোমার বা আপনার দুশমন। দুশ্মন। ওয়াল আবতার, এবং তিনি উস্তাদ জি কি আবতার কি সেই সেই হয় আল আবতার, অর্থ করতে পারবেন? আবতার অর্থ কি উস্তাদ জি? নির্বংশ বা লেজ কাটা। সেই লেজ সেই কাটা, হয় কি নির্বংশ বা লেজ কাটা। নিশ্চয় লেজ কাটা। আপনার দুশমন, নিশ্চয় আপনার দুশমন বা শত্রু সেই হয় নির্বংশ। লেজ কাটা। আচ্ছা, নির্বংশ। হয় নির্বংশ। আলহামদুলিল্লাহ। আজকে ক্লাসের উপরে কারো কোনো প্রশ্ন থাকলে করবেন প্লিজ। আলহামদুলিল্লাহ, প্রশ্ন না থাকলে আজকে আমরা ক্লাস এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।